সচিবালয়ের অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পায়নি দুদক কমিটি। তদন্ত কমিটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের কথা জানান তিনি। জানান, আগুনে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কোনো নথি পড়েনি। এ সময় কমিটির অন্য সদস্যরা জানান, একটি স্থানে আগুন লাগলেও বাতাসের কারণে পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে। আরও জানাচ্ছেন মহসিন কবির। গত ২৫ ডিসেম্বর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লেগে ৯ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই আগুনে অন্তত ৫টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ ১০ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্তের প্রাথমিক প্রতিবেদন হস্তান্তর করে কমিটি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাও উপস্থিত ছিলেন। এরপর সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি বলেন, নাশকতা নয়, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। এছাড়া আগুনে মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ নথি পড়া যায়নি বলেও জানান তিনি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। আগুন নেভাতে বেশি সময় লাগার কারণ ব্যাখ্যা করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। স্পেশাল গাড়ি যেটাকে বলা হয়, যেগুলি উঁচু মহিযুক্ত গাড়ি, সেগুলি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা ছিল। অত্যধিক তাপমাত্রার মধ্যে তাদের কাজ করতে হয়েছে এবং গেট কেটে কেটে ধীরে ধীরে ফায়ার কন্ট্রোল করে তাদেরকে আগাতে হয়েছে। সচিবালয়ের মতো স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জায়গায় বিদ্যুতের সংযোগে ত্রুটির বিষয়টিকে অনিয়ম হিসেবে উল্লেখ করেন কমিটির সদস্য ও বুয়েটের বিস্ফোরক বিশেষজ্ঞ। সেনাবাহিনীর বিশেষজ্ঞ জানান, অনুসন্ধানে রাসায়নিক পদার্থ ব্যবহারের প্রমাণ মেলেনি। প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে রেগুলার একটা চেক লিস্ট তৈরি করে এগুলো চেক করা উচিত, চেক করা দরকার, এবং এটাকে লোড দিয়ে টেস্ট করা দরকার। আমরা করি না, যেটা এখন গার্মেন্টস সেক্টরি রেগুলার ভিত্তিতে করে। কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলকভাবে কি এখানে আগুন লাগানো হয়েছে। আমার এরিয়াটা ছিল এটাকে যাচাই করা, কিন্তু যে নমুনাটা আমরা পেয়েছি এই নমুনা তো আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা যাতে কোনো কিছু ছিল না। কমিটির সদস্যরা জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ দিনের মধ্যে কমিটিকে সুপারিশমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।